আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন করি, আজকে যদি আপনি হঠাৎ 1 কোটি টাকা পান, আপনার জীবন কি সত্যি বদলে যাবে? ধরুন একদিন একজন মানুষ হঠাৎ অনেক টাকা পেল, খুশিতে সে যা ইচ্ছা তাই কিনতে লাগলো, ভালো ভালো খাবার, কাপড়, ফোন, ভ্রমণ ইত্যাদি। কিন্তু কিছুদিন পর সে বুঝলো তার টাকা কমে যাচ্ছে আর ধীরে ধীরে তার জীবন আগের মতো হয়ে যাচ্ছে। আর অন্য আরেকজন একই পরিমাণ টাকা পেল এবং সে সেই টাকা দিয়ে কিছু শিখলো, কাজের সুযোগ তৈরি করলো, সাথে নিজের সময় আর স্বাধীনতা বাড়ালো। এবার ভাবুন, দুজনের হাতে ছিল একই পরিমাণ টাকা, কিন্তু তাদের জীবন হলো আলাদা। কারণ টাকা কোনো জাদু নয়, টাকা শুধু একটা হাতিয়ার। এটা আপনাকে এগিয়ে নিতে পারে, আবার ভুল দিকেও নিয়ে যেতে পারে। আপনি কোথায় যাবেন সেটা ঠিক করেন আপনি। তাই আজ নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি টাকাকে চালাচ্ছেন নাকি টাকা আপনাকে চালাচ্ছে? তো আমার আজকের কাজের কথা বলি। সকাল সকাল আমার কোম্পানির নোয়াখালী এরিয়ার জোনাল ম্যানেজার নাজমুল স্যারের সাথে বেরিয়ে পড়ি মার্কেটে। আর প্রথমেই চলে এসেছিলাম সোমপাড়া বাজারে। এখানে কয়েকজন রিটেইলার আছে, বিশেষ করে যারা ডিসেম্বরে আমার ক্লোজিং করেন নাই, তাদের উদ্দেশ্যে এখানে আসা। আর বারবার ডেট দিয়েও ওনারা সেটা মিস করছেন, যেটা খুবই প্যারাদায়ক হয়ে উঠছে আমার জন্য। কারণ আমার ডিলারকে বুঝ দেওয়ার মতো কোনো ভাষা আপাতত আমার কাছে নেই। কারণ আপনারা যারা ব্যবসা করেন তারা জানেন, প্রতি বছর শেষে ক্রেডিট ব্যবসায়ীদের ক্ষেত্রে মিনিমাম একবার হলেও ক্লোজিং করানো লাগে। আর এই সোমপাড়া মার্কেটে আমার 4জন রিটেইলার আছে, তার মধ্যে একজন আমার সাথে ক্রেডিট থাকা অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করছেন। ফলে ওনার সাথে ক্রেডিট ঝামেলাটা এখনো আটকে আছে। সাথে যারা রানিং ব্যবসায়ী তারাও শুধু ঘুরাচ্ছেন। যদিও আজকে এখানে এসেও যে খুব একটা লাভ হয়েছে তেমন কিছু না। ওনারা আবার নতুন করে ডেট দিল। আপাতত এই ডেট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আসলে আমরা এক আজব প্রাণী, শুধু নিজের কষ্ট, নিজের চাওয়া পাওয়াটাকেই বেশি প্রাধান্য দেই। নিজের প্রয়োজন মতো পণ্য নেই, নিজের সুবিধা মতো পেমেন্ট দেই। কিন্তু যার কাছ থেকে পণ্য নিল তার চাহিদার যেন কোনো দামই নেই, আর সেটা দেখার সময়ও নেই। যাই হোক, এই মার্কেটের অন্য সব রিটেইলারদের সাথে দেখা করে কথা বলে সদর এরিয়ায় চলে আসি। আর ঠিক তখনই কল দেয় খিলপাড়ার সোহেল ভাই। এই সোহেল ভাইয়ের ডিসেম্বরে ক্রেডিট ক্লোজিং করার কথা থাকলেও কি কারণে করেন নাই সেটা আমি এখনো জানতে পারিনি। তো উনি যেহেতু আজকে কল দিয়ে নিজেই ডাকতেছেন, তার মানে আজকে সম্ভবত কালেকশন দিবেন। ওনার দোকানের সামনে গিয়ে দোকান বন্ধ দেখে ওনাকে কল দিলে উনি ওনার বাড়ির সামনে যেতে বলেন, সাথে লোকেশনটাও বলে দেন, যেখানে এসে ওনার সাথে দেখা করে ওনার থেকে কালেকশন সংগ্রহ করি। আর আজকে এই মার্কেটে সিএম এন্টারপ্রাইজ থেকে অর্ডার নেওয়ার কথা থাকলেও দুপুর হয়ে যাওয়ার কারণে সেখানে আর গেলাম না। তো যেটা বলছিলাম, আমরা সারাদিন বিভিন্ন কাজে খাটাখাটনি করি শুধু টাকার জন্যই, যেন একটু ভালো থাকতে পারি। অর্থাৎ বর্তমানে যেমন আছি তার চেয়ে আর একটু ভালো থাকার জন্য। কিন্তু আমরা কয়জন জানি বা মানি? আর একটু ভালো বলতে আসলেই কিছু নেই, যার ফলে আমাদের অভাব আর চাহিদা কখনোই শেষ হয় না। আমাদের ইনকাম যতই বাড়ুক অথবা কমুক, তাই বর্তমানে যেমন আছি এতেই সুক্রিয়া থাকা দরকার। সবাই ভালো থাকবেন। যে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।